দয়ারে মদিনা, দয়ারে মদিনা, যে চ্যানেলের সবাই হলো দিবানা। দয়ারে মদিনা, দয়ারে মদিনা, যে চ্যানেলের জগতের সবাই হলো দিবানা। দয়ারে মদিনা। দয়ারে মদিনা চ্যানেল শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার, এই দুনিয়ার বুকে বেঁচে আছি। আল্লাহ আমাদের দুনিয়ায় বানাতেন না, আল্লাহ বড় আশা নিয়ে বানিয়েছে। আল্লাহ জানালেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি জিন ইনসান বানাতাম না, আমি আল্লাহ এই জন্য বানিয়েছি আমার ইবাদতের জন্য। আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছে। আল্লাহ সব পারে, কুদরতি পাওয়ার তার অনেক কিছু। কথা বুঝেছেন আমার ভাইয়েরা? আমরা তো যে কোনো কাজ করি আল্লাহর কথা ভুলে যাই, আল্লাহর ভরসা ছেড়ে দিই। প্যারে ভাই আমার, একজন মানুষ দেখুন আল্লাহ কি করতে পারে। একজন মানুষ বহু দূরে চলে গেছে গাধার পিঠে চড়ে, যে দেখছে একটা বিরান জায়গা, সেখানে একটা মানুষ নেই, ঘর নেই, কিচ্ছু নেই, শুধু ফাঁকা মরুভূমি। সেখানে আল্লাহর প্রিয় বান্দা, খুব আল্লাহওয়ালা লোক, সে বলছে, আল্লাহ এরকম বিরান জায়গা আবাদ হবে কি করে? আল্লাহ এ কিভাবে হবে? সব ফাঁকা বস্তি। তখন আল্লাহর হুকুম হলো, আল্লাহ বলে, আজরাইল তুমি চলে যাও, ওই লোকটার জান কবজ করে লাও, যে গাধায় চড়ে যে মনে মনে আমার উপরে চিন্তা করছে, আমি আল্লাহ কি করতে পারি না পারি দেখিয়ে দাও। আল্লাহর হুকুমে আজরাইল গেল, বাবা তার জান কবজ করে নিল, আর গাধাটাকেও মেরে দিল। গাধাটা যাতে গাধায় চড়ে গিয়েছিল, সেই গাধাটাও পড়ে রইল, লাশটাও পড়ে রইল। কতদিন পড়ে রইল? 100 বছর। 100 বছর ওই লাশ পড়ে রইল। 100 বছর পরে ওকে জিন্দা করেছে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর হুকুমে। মানুষের মতন ফেরেশতারা রূপ ধরে জিন্দা করে বলছে, তোমার বাড়ি কোথায়? বলছে অমুক জায়গায়। এখানে কখন এসছো? বলে এই সকালবেলা এসছি। বলে কি করছিলে? বলে ঘুমিয়েছিলাম। বলছে সকালবেলা এসছি, ঘুমিয়েছিল। অথচ 100 বছর আগে মেরে দিয়েছে, 100 বছর পড়েছিল লাশ হয়ে, মাটি পর্যন্ত তাকে খায় না। আল্লাহর খালি ক্ষমতা দেখুন। বলে তুমি যদি সকালবেলায় এসেছো, তাহলে তোমার কিসে করে এসছো? বলে গাধাই করে। বলে তোমার গাধাটা কোথায়? দেখে পাশে গাধাটা কঙ্কাল হয়ে পড়ে আছে। বলে তাহলে তুমি সকালবেলা এলে, তুমি ভালো লোক উঠলে, আর তোমার গাধাটা কঙ্কাল হলো কি করে? তখন সেই ফেরেশতা মানুষ রূপে তাকে বলছে, আমার আল্লাহ তিনি সব করতে পারে। ওই জায়গাটাকে আল্লাহ আবাদ করে দিয়েছিল, ওই জায়গাটাতে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছিল। বাবা যেখানে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদ নির্মাণ করেছিল, এমনকি জিনেরা তার কবজায় ছিল। জিনেদের ভয় দেখিয়ে সুলাইমান নবী দিনরাত করে কাজ করিয়ে ওই মসজিদ তৈরি করিয়েছিল। বাইতুল মুকাদ্দাসের এরিয়া আল্লাহ তাকে আবাদ করে দিয়েছিল। তো পুরাতন তাফসীর ও সাহাবীদের মতে ওই লোকটাকে জানেন, যাকে মেরে দিয়েছিল, ওনার নাম হয়েছে হযরত উযায়ের আলাইহিস সালাম, মানে যাকে ইহুদিরা খোদার বেটা বলে ডাকে। তাহলে আল্লাহ সবই পারে, বুঝতে পারছেন? 100 বছর ঘুমিয়ে রেখেছে মেরে দিয়ে, ও ভাবছে আমি সকালবেলা শুয়ে আছি। তাহলে আল্লাহ কি না পারে? আমরা আল্লাহর পৃথিবীতে এইছি, তাহলে আল্লাহকে মুহাব্বত করতে হবে, টাকার মতো ডাকতে হবে। আমার ভাইজান, আমার বাবাজি, কেন বলছি? সবকা মালিক হ্যায় ও, সবকা দাতা হ্যায় ও, সবকা মালিক হ্যায় ও, সবকা দাতা হ্যায় ও। সবার মালিক আল্লাহ, সবার দাতা আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। তাই কোরআন কারীম বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন করে করবে? হাক্কা তুকাতিহি, যেমন করে করার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না,
তোমরা যেন মরো না, কিন্তু মানুষ তো মরণশীল, মরতেই হবে। আল্লাহ জানায় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যখন মরবে খাঁটি মুসলমান হয়ে মরার চেষ্টা করে মরো, যেন ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে আর আমরা দুনিয়া থেকে যেতে পারি, যেন আল্লাহকে ইয়াদ করতে করতে আমাদের মওত হয়। মুসলমান বললেই হবে না, মুসলমান আল্লাহ প্রেমে পাগল হয়ে বাবা শেষ অবধি ঈমান নিয়ে মৃত্যুর নাম হলো মুসলমান।